রায়গঞ্জ সদর সার্কেলের অন্তর্গত কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে পালিত হলো রিডিং ফেস্টিভ্যাল 2025 এবং অ্যানুয়াল সায়েন্স এক্সিবিশন। বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। রিডিং ফেস্টিভ্যালে লার্নিং গেম, মডেল রিডিং, ব্যক্তিগত পাঠ, দলগত পাঠ, অ্যাকশন, রাইমস, গল্প বলা, সৃজনশীল কাজ প্রভৃতির মাধ্যমে পড়াশোনাকে আনন্দময় করে তোলা হয়। এর মাধ্যমে শিশুদের পাঠাভাস গড়ে তোলা ও আত্মবিশ্বাস বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠিত বার্ষিক বিজ্ঞান প্রদর্শনীতে ছাত্রছাত্রীরা বিজ্ঞান ভিত্তিক নানান প্রজেক্ট ও মডেল উপস্থাপন করে। সৌরজগৎ, উদ্ভিদদের বিভিন্ন অংশ, পরিবেশ সংরক্ষণ, সবুজ শক্তি, অগ্নিশিখা ও শক্তির ব্যবহার সংক্রান্ত বিষয়গুলি বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। পাশাপাশি বিদ্যালয়ে দেয়াল পত্রিকার শুভ সূচনা করা হয়, যেখানে ছাত্রছাত্রীরা তাদের সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরে। এ বিষয়ে স্কুল পরিদর্শক নাসরিন পারভেজ বলেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের বই পড়ার আগ্রহ বাড়ানোর পাশাপাশি তাদের বিজ্ঞান মনস্ক গড়ে তোলে। হাতে কলমে শেখার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তা শক্তি ও সৃজনশীলতা বিকশিত হয়। বিদ্যালয়ের শিক্ষক রঞ্জিত সরকার বলেন, ছাত্রছাত্রীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়ানো এবং বিজ্ঞান চর্চাকে বাস্তবের সঙ্গে যুক্ত করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। শিক্ষার সঙ্গে আনন্দ যুক্ত হলে শিশুরা আরও ভালোভাবে শিখতে পারে। দিনভর এই কর্মসূচিকে ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে ছিল উৎসব মুখর পরিবেশ। আমার নাম রঞ্জিত সরকার। আমি কাঞ্চনপুরে জিএসএফপি প্রাইমারি স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে রয়েছি। আজকে আমাদের বার্ষিক অ্যানুয়াল সায়েন্স এক্সিবিশন এবং রিডিং ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো। এখানে বাচ্চাদের বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক, এক্সিবিশন, লার্নিং গেমস, মডেল রিডিং, ইন্ডিভিজুয়াল রিডিং, গ্রুপ লার্নিং, অ্যাকশন, রাইমস, স্টোরি টেলিং, রিসাইটেশন এবং আমাদের স্কুলের মানে সকল ক্লাসের আলাদা আলাদা করে দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো। সবুজ আইন এবং অগ্নিশিখা দেওয়াল পত্রিকা প্রকাশিত হলো। ছাত্রছাত্রীরা তো ওদের পরীক্ষা শেষ হওয়ার পরে থেকে ওরা নিজেরাই উদ্যোগ নিয়েছে, বলছে স্যার এবার আমরা বিভিন্ন রকমের মডেল বানাবো। তো ওরা পরীক্ষার পরেও প্রতিদিন স্কুলে এসে নিজেদের মতন করে সুন্দর করে কেউ বাড়িতে বানিয়েছে, কেউ এখানে এসে কিন্তু দেওয়াল পত্রিকা ওরা নিজেরা এসে তৈরি করেছে। স্কুলে বসে আর্ট পেপারে সুন্দর করে ওরা নিজেরাই তৈরি করেছে। বিভিন্ন ক্রিয়েটিভ ওয়ার্ক যেগুলো সেগুলো ওরা নিজেরা তৈরি করেছে। স্কুলে এসেই মডেলগুলো বাড়িতে ওরা বানিয়েছে। কেউ হেল্প করেছে, গার্জেনরা হেল্প করেছে, ছোট ছোট বাচ্চা সবাই, স্কুলের টিচাররাও কিছুটা হেল্প করেছে। তো এটা এর আগের বারও হয়েছে, ছোট্ট করে হয়েছিল। তো এইবার বাচ্চা যেহেতু বেড়েছে, আগে তো আমাদের বাচ্চার সংখ্যা কম ছিল ছাত্রছাত্রী, এখন বাচ্চারা বেড়েছে, ওই জন্য এখন অনেকগুলোই হয়েছে। এবার মডেল 25টা মডেল বানিয়েছে বাচ্চারা। আজকে কাঞ্চনপল্লী জিএসএফপি স্কুলে রিডিং ফেস্টিভ্যাল আর সায়েন্স এক্সিবিশন এই দুটো একসাথে অনুষ্ঠিত হচ্ছে বাচ্চাদের নিয়ে। রিডিং ফেস্টিভ্যাল বলতে পঠন মেলা, আর সায়েন্স এক্সিবিশন হচ্ছে বিজ্ঞান প্রদর্শনী। তো সেই দুটো একসাথে পালিত হচ্ছে। সেই জন্য আমরা আজকে আমন্ত্রণ জানিয়েছিলাম আমাদের মাস্টারমশাই, আমরা এসেছি। দেখলাম খুব সুন্দর, মানে আমাদের গভর্নমেন্ট স্কুলে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এত সুন্দর বাচ্চারা এত সুন্দর করে প্রদর্শনী করেছে। আমাদের মোটামুটি সবগুলো দেখা হয়ে গেছে, মানে এক্সিবিশনটা দেখা প্রায় কমপ্লিট আমাদের। তো খুব সুন্দর, ওদের এক্সপ্লানেশনও খুব সুন্দরভাবে বর্ণনা করলো ওরা যা যা করেছে। ওদের পাঠ্য সূচির মধ্যেই যা কিছু ছিল সেগুলোই মেইনলি দেখানো হয়েছে। মানে ওরা যা যা পড়াশোনা করে, যেসব নিয়ে ওদের পাঠ্যসূচির মধ্যে, সিলেবাসের মধ্যে যে বিষয়গুলো আছে বিজ্ঞানের, সেগুলো নিয়ে ওরা বানিয়েছে মডেল, বিভিন্ন মডেল বানিয়েছে। খুব সুন্দর। আমাদের সরকারি নির্দেশে আমাদের তো কিছু কো কারিকুলার অ্যাক্টিভিটি করতে বলা হয়েছে স্কুলকে, সমস্ত স্কুলকে। যেমন এখন ডিসেম্বর মাসে তো আমাদের থার্ড সামেটিভ এক্সাম কমপ্লিট স্কুলগুলোতে। তো তারপরে বাচ্চারা কি করবে? বাড়িতে বসে তো থাকবে না। তার জন্য আমিও নিজেও আমাদের টিচার্স গ্রুপে বলেছিলাম যে বাচ্চাদেরকে স্কুলে এনে স্পোর্টস তো আমাদের কমপ্লিট হলো কালকে চক্রস্তরীয়, এখনো আরো আছে, বাকি স্তরগুলো হবে। তো খেলাধুলোর পাশাপাশি পড়াশোনা, তাছাড়া রিমেডিয়াল ক্লাসেস, কিছু যারা একটু পিছিয়ে পড়া বাচ্চা আছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়া, তাদের যা কিছু খামতি আছে, গ্যাপ রয়েছে লাস্ট ইয়ারে, সেগুলো পূরণ করার জন্য আমি সবাইকে নির্দেশ দিয়েছিলাম আসতে, মানে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে আসতে, যার জন্য এটা ভেবে না বসে পরীক্ষা হয়ে গেছে মানে ছুটি, এখন বাড়িতেই থাকবো। তো তার সাথে সাথে এরকম সুন্দর একটা প্রোগ্রাম করে বাচ্চারা এতদিন ধরে প্রিপারেশন নিল, কাজের মধ্যে থাকলো, মানে জাস্ট